সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা যারা ফ্রিপিকে কন্ট্রিবিউটর হিসেবে কাজ করছি, মোটামুটি সবারই মন খারাপ। শুধু মন খারাপ বললে হবে না, ভীষণ মন খারাপ। তার অন্যতম কারণ হচ্ছে যে যাদের অ্যাকাউন্টে 5000 ইমেজ ছিল বা কন্টেন্ট ছিল, ইদানিং তাদের অ্যাকাউন্টে ফাইল কমতে কমতে দাঁড়িয়েছে 500। এমনও রয়েছেন 10,000 ফাইল আপলোড করেছিলেন, অ্যাপ্রুভ হয়েছিল, ভালো আর্নিং এসেছিল গত কয়েক মাসে, কিন্তু এখন ফাইল কমতে কমতে মাত্র 500, 600, 1000, 400 এইরকমভাবে কমেছে, তাই না? তো এই বিষয়টি নিয়ে অনেকেরই মন খারাপ এবং ভীষণ মন খারাপ। তো এই ব্যাপারটি নিয়ে একটু কথা বলা যাক এবং এর সমাধান কি হতে পারে সেই ব্যাপারটি এখানে ক্লিয়ার করব। তো সবার শুরুতে একটা কথা বলবো, আমাদের লালমনিরহাট বা উত্তরবঙ্গে একটা প্রচলিত প্রবাদ আছে। বাংলাদেশের একদম উত্তর প্রান্ত, অর্থাৎ ইন্ডিয়ার কাছাকাছি যে অঞ্চলটা লালমনিরহাট, আমাদের এই দিকটা একটা প্রচলিত প্রবাদ হচ্ছে যে বেশি পাইলে গন্দায়। অর্থাৎ আমাদের এটা আঞ্চলিক ভাষা, আপনারা বুঝতে পারছেন কিনা আমি জানি না, যেটার অর্থ হচ্ছে যে আমাদের এদিকে হচ্ছে কি যে আমরা যখন খামারে গরু পালন করি, দেখা যায় যে অনেক সময় গরু সাধারণত কি খায়, খড় খায়, খড় দেই, তাতেই কিন্তু গরু সন্তুষ্ট, খড় পানি খেয়েই বেশ ভালো থাকে। কিন্তু হঠাৎ মাঝে মধ্যে কিছু সেজেনে দেখা যাচ্ছে ভালো কাঁচা ঘাস পাওয়া যায়, আবার কাঁচা ধানের খড় পাওয়া যায়, সেগুলো কিন্তু দেওয়া হয়। তো অর্থাৎ ওই সময়টা যেটা হয়, গরু তখন ওই ঘাসগুলো থেকে আবার সে বেছে বেছে ঘাস খাওয়া শুরু করে। তো এইটাকে কেন্দ্র করে মূলত এই প্রবাদটার উৎপত্তি। তো এটাকে আমরা লোকাল ভাষায় বলি যে বেশি পাইলে গন্দায়, অর্থাৎ খাইতে চায় না। মানে যখন অতিরিক্ত পর্যাপ্তর চাইতেও বেশি পেয়ে যায়, তখন কিন্তু মানুষ খাইতে চায় না বা গরু খাইতে চায় না, ব্যাপারটা এমন। তো এই কথাটি কেন বললাম, যে এটা হচ্ছে আমাদের এই সেই ফ্রিপিকের ক্ষেত্রে এই ঘটনাটি ঘটেছে। অর্থাৎ যোগান যখন বেশি, তখন স্বাভাবিকভাবেই চাহিদা কম হয়, অথবা যখন প্রচুর পরিমাণে যোগান আসে, তখন সেগুলোতে তারা প্রচুর পরিমাণে ভুল ধরা শুরু করে। যেটা ভুল না সেটাও তারা ভুল হিসাবে চিহ্নিত করে, ব্যাপারটা এমন। সেই জন্য এই প্রচলিত প্রবাদটা একদম পারফেক্টলি ম্যাচ করে। তো এবার আসি আসল কথায়, যে এখানে কিন্তু ফ্রিপিকেরও দোষ নাই আবার, এবং দোষ থাকলেও থাকতে পারে। আগে এক্সপ্লেইন করি যে ফ্রিপিক বেশ গত কয়েক মাস ধরে আমাদেরকে মেইল করে আসতেছে, তারা একটা মিশন শুরু করেছে। কি মিশন? যে তারা সিমিলার ফাইলগুলো ডিলিট করবে। অর্থাৎ আমাদের অ্যাকাউন্টে অ্যাপ্রুভ হয়ে আছে অসংখ্য ফাইল, সেখানে যদি কোনো সিমিলার ফাইল থেকে থাকে সেগুলো ডিলিট করবে। এটা কিন্তু মেইল করেছে আমাদেরকে, ঠিক আছে? তো এই সিমিলার ফাইল ডিলিটের মিশনটা কখন শুরু হয়েছে এটা আমাদের বুঝতে হবে, গত 1-2 মাস থেকে। কারণ এই মুহূর্তে ফ্রিপিকে যারা আমরা কাজ করতেছি, অধিকাংশ কন্ট্রিবিউটর কিন্তু আর ম্যানুয়াল প্রসেসে কাজ করতেছে না। অধিকাংশরাই এআই ব্যবহার করে কাজ করা হচ্ছে, এআই জেনারেটেড কন্টেন্ট। এমনকি ফ্রিপিক নিজেরাও কিন্তু এআই ইনক্লুড করেছে, তাদের নিজস্ব এআই রয়েছে। যে টুলসে আসলে এআই ইমেজ জেনারেটর, এআই ভিডিও জেনারেটর, বহু কিছু তারা যুক্ত করা শুরু করেছে, তাই না? তো এর ফলে যেটা হয়েছে, আমরা যারা এআই এর মাধ্যমে ইমেজ জেনারেট করেছি, যেটা এদের এআই ব্যবহার করি অথবা অন্য কোনো মিডজার্নি, লিওনার্দো, ডালি, যে ধরনের এআই ব্যবহার করি না কেন, যারা এআই দিয়ে ফাইল আপলোড করেছি, আপলোড করার ফলে সাধারণত নতুন যেগুলো কন্ট্রিবিউটর রয়েছেন, যারা একটু কম বোঝেন বা বিষয়গুলোতে ওইভাবে খেয়াল করেননি, তাদের যে ঘটনাটি ঘটেছে আমি তাদেরকে দেখাই। যে সিমিলার ফাইল কোনগুলোকে বলে আমি একটু যদি দেখাই। ধরেন এই যে দুইটা কন্টেন্ট তৈরি করা হয়েছে অলমোস্ট সিমিলার, অথবা এই যে কন্টেন্ট 1, 2, 3 এগুলো সিমিলার, অথবা এইটা আর এইটা মোটামুটি সিমিলার, হালকা একটু কালারের পরিবর্তন, হালকা একটু শেপের পরিবর্তন, এই দুটা, এগুলো কিন্তু ইউনিক, একদম 100% ইউনিক। কেন? আমরা এআই দিয়ে তৈরি করলে সেখানে 100% ইউনিক থাকবে, কোনো না কোনো পার্থক্য থাকবেই। কিন্তু এর মানে এই না যে এগুলো টোটালি আলাদা কনসেপ্টে, আলাদা ক্রিয়েটিভিটি দিয়ে তৈরি করা, এমনটা কিন্তু না। সিমিলার, অলমোস্ট সিমিলার, তাই না? তো নতুন ক্রিয়েটররা আমরা যেটা করেছি, যে একই কন্টেন্টের একই রকম দেখতে 19-20 শুধু, কারণ আমরা জানি যে এআইগুলোতে ক্লিক করলে একসঙ্গে 4টা, 2টা, 10টা পর্যন্ত জেনারেট করে কিছু কিছু এআই, এবং একই প্রম্পট যখন ব্যবহার করে 100টা ক্লিক করব, জেনারেট করব, ওই 100টার রেজাল্ট অলমোস্ট সিমিলারই আসবে, ঠিক আছে? অর্থাৎ 19 আর 20 এরকম পার্থক্য, হয়তোবা 100% কপি না, বাট সিমিলার,
তো এই কোম্পানি মূলত এই সিদ্ধান্তটাই নিয়েছে যে এই ধরনের যারা আপলোড করেছে একই নিশের হতে পারে বা একই টপিক্সের হতে পারে, কিন্তু দেখতে মোটামুটি একই রকম হলে তারা সেখান থেকে বেস্ট কোয়ালিটি কোনটা সেগুলোকে রেখে বাদবাকিগুলোকে ডিলিট করে ফেলবে। তারা চাইলে কিন্তু সাসপেন্ড করতে পারতো, কিন্তু সাসপেন্ড করতেছে না, এটা ভয়ের কিছু নেই, তারা ডিলিট করবে যাতে ভায়োলেশন না হয়। কারণ একই কন্টেন্টের হাজার হাজার ভ্যারিয়েশন থাকার কোনো মানেই হয় না, তাই না? আবার আর এক ধরনের পণ্ডিত আছে যারা কি করেছে, আগে থেকে যে সমস্ত কন্ট্রিবিউটর রয়েছে, পুরাতন কন্ট্রিবিউটর, তারা আগের কন্ট্রিবিউটর মানে কি, তারা হচ্ছে যে কি একদম অরিজিনাল কন্টেন্ট, অর্থাৎ র কোয়ালিটির ফটোগ্রাফি বা ডিজাইনার রয়েছে না, যারা ম্যানুয়ালি ক্রিয়েটিভিটি দিয়ে ডিজাইন করেছে, তাদের ডিজাইনের এই যে টাইটেলগুলো থেকে প্রম্পটের ধারণা নেয়া অথবা ইমেজটাকে ডাউনলোড করে নিয়ে গিয়ে এআইতে ইমেজ আইডিয়া দিয়ে জেনারেট করা আছে কি না। যারা আমরা ইতোমধ্যে এআই ব্যবহার করতেছি দেখবেন যে প্রত্যেকটা এআইতে আইডিয়ার জন্য ইমেজ দেখিয়ে দেওয়া যায়, যে ইমেজ টু ইমেজ আছে কি না, এই অপশনের মাধ্যমে তৈরি করি। ফলে কি হয়, যেহেতু আমি এটাকে আইডিয়া হিসেবে দিলাম, এআই চাইবে এটার মতোই সিমিলার কিছু ইমেজ তৈরি করে দিতে, হয়তো ব্যতিক্রম করবে যাতে কপি না হয় সেম টু সেম, কিন্তু এই রকম সিমিলার। এর ফলে যেটা হচ্ছে যে অরিজিনাল যে ক্রিয়েটররা রয়েছে, যারা ট্যালেন্ট রয়েছে, যাদের ক্রিয়েটিভিটি রয়েছে, তাদেরকে আমরা নিরুৎসাহিত করতেছি, কারণ তারা ম্যানুয়ালি কাজ করতেছে অনেক কষ্ট করে নিজস্ব বুদ্ধিমত্তাকে ব্যবহার করে, আর আমরা এআই দিয়ে তাদের সেই ক্রিয়েটিভিটিগুলোকে ধ্বংস করতেছি। কারণ এটা ধরেন যদি এআই ইমেজ না হয়, এটা ধরেন আমি ম্যানুয়ালি ক্যামেরার ফটোগ্রাফি করেছি, অনেক কষ্ট হয়েছে, এটা আমি বিক্রি করতে চাচ্ছি $1 বা $10, কিন্তু এআই আসার ফলে আমি তো এক ক্লিক করে এরকম 10টা-12টা ইমেজ জেনারেট করতে পারতেছি এআই দিয়ে। ফলে অরিজিনাল ক্রিয়েটররা সুবিধা পাচ্ছে না, তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, আর আমরা যারা এআই দিয়ে বানাচ্ছি তারা মূলত লাভ করতেছি। মানে দিন শেষে দেখা যাচ্ছে যে যারা জেনুইনলি ফ্রিল্যান্সার না, ডিজাইনার না, ক্রিয়েটর না, তারাই মূলত বেশি আর্নিং করতেছে, এবং যারা অরিজিনাল তারাই মূলত ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং তাদের আর্নিং অনেক কমে গেছে কিন্তু এআই আসার ফলে। তো এই ধরনের ওয়েবসাইটগুলো সেই সমস্ত অরিজিনাল ক্রিয়েটর এবং ডিজাইনারদেরকে সম্মানার্থে, প্লাস মার্কেট প্লেসের যে এই যে হাজার হাজার কনসেপ্ট একই স্টাইলের, এই যে একটা ভায়োলেশন, এইটাকে রোধ করার জন্য তারা এই ডিসিশনটা নিয়েছে। তো আমরা মনে করি যে যারা আমরা প্রকৃত ফ্রিল্যান্সার এবং অন্যের ট্যালেন্টকে সম্মান জানাতে পছন্দ করি, তাদের ক্ষেত্রে আমার মনে হয় যে এই নিয়মটা অত্যন্ত ভালো এবং খুবই ভালো, এটা করা উচিত, তাই না? তো এই কারণেই মূলত এই সমস্যাটা হচ্ছে যে ডিলিট করে দিচ্ছে, সাসপেন্ড করতেছি না। এটা আমাদের কপাল ভালো যারা আমরা এআই ব্যবহার করে কাজ করি। বুঝাতে পেরেছি? তাহলে এখন করার কি আমাদের? এখন করার হচ্ছে আপনি এআই দিয়ে বানান অথবা ম্যানুয়ালি বানান, যাই বানান না কেন, আপনাকে কিছু অ্যানাদার ক্রিয়েটিভিটি করতে হবে, যেটা এর আগে কেউ আপলোড করেনি, অথবা আপনি নিজেও আপলোড করলে যাতে একই ধরনের সব কিছু না হয়। ঠিক আছে? অনেক আবার আগের ম্যানুয়াল প্রসেসে আগেরও কিছু মানে চিকন বুদ্ধি সম্পন্ন কিছু ডিজাইনার থাকে, ওরা কী করে একটা টাইপোগ্রাফি নিল, ধরেন হ্যাপি ক্রিসমাস ডে বা ম্যারি ক্রিসমাস ডে, সেইটাই কোনোটা একটু লাল কালার দিছে, কোনোটা একটু আলাদা ফন্ট দিছে, হালকা 19-20 পরিবর্তন করে করে অনেক কনসেপ্ট বৃদ্ধি করছে। তো তাদের জন্য কিন্তু এখন এটা অশনি সংকেত, বা তাদেরও এই ফাইলগুলো রিমুভ করা হবে, অর্থাৎ চালাকি করা যাবে না। আপনি যখন ক্রিয়েট করবেন তখন আপনি একই নিশের উপর বানান হাজার হাজার, সমস্যা নেই, কিন্তু প্রত্যেকটা কনসেপ্ট যেন যথেষ্ট পরিমাণ তাৎপর্যপূর্ণ পার্থক্য থাকে, এটা খেয়াল রাখতে হবে। তো তার বেশিরভাগ উদাহরণটা আমি দেখাচ্ছি, এই জায়গাটুকু দেখেন, শুধু এই উপরের লাইনটা, এই লাইনটা, এখানে আছে 4টা, এখানে 5টা 5টা 10টা, আর এখানে আছে 11টা। এটা কিন্তু সবকটা ভ্যালেন্টাইন নিশের উপর 11টা কনসেপ্ট দেয়া। যদি আমরা এখানে ধরি তাহলে দেখব যে কোনটা সিমিলারিটি রয়েছে, এইটার সঙ্গে এটার সিমিলারিটি আছে নাই, কিন্তু অলমোস্ট সবগুলোই ডিফারেন্ট মানে কনসেপ্ট হলেও আমরা যদি সিমিলারিটির দিক থেকে আসি, দেখেন এইটার সঙ্গে এইটার সঙ্গে এইটার সঙ্গে এটার সঙ্গে এবং এটার সঙ্গে কিন্তু সিমিলারিটি রয়েছে, সবগুলো একই স্টাইলের কাপল
শিলয়টি কোনোটায় হয়তো কালারের মিশ্রণ করা হয়েছে, কোনোটার ব্যাকগ্রাউন্ড হালকা পরিবর্তন হয়েছে, হালকা পরিবর্তন। তো এটাও করা যাবে না, আমাদেরকে টোটালি ডিফারেন্ট কনসেপ্টে আসতে হবে। যদি ডিফারেন্ট কনসেপ্ট ধরি তাহলে কেমন দেখেন, এখানে আলাদা কনসেপ্টটা, এখানে কিন্তু টোটালি ডিফারেন্ট, আবার এটার থেকে এটা আবার টোটালি ডিফারেন্ট, আবার এটার থেকে এটা টোটালি ডিফারেন্ট। অর্থাৎ দ্যাট মিনস এই চারটাকেই যদি আমরা অনুসরণ করি, দেখেন চারটা কনসেপ্টই টোটালি ডিফারেন্ট, এবং এগুলো যখন তৈরি করা হয়েছে কারো থেকে কোনো প্রকার আইডিয়া নেওয়া হয়নি, ঠিক আছে, কোনো ক্রিয়েটর থেকেও আইডিয়া নেওয়া হয়নি, অথবা আইডিয়া নেওয়া হলেও সেই কনসেপ্টগুলো মতো বা কাছাকাছি যাওয়া হয়নি। আইডিয়া নিয়ে নতুনভাবে ক্রিয়েট করা হয়েছে বা ক্রিয়েটিভিটি দিয়ে। এখন প্রশ্ন আসতে পারে যে আমি এগুলো কি দিয়ে তৈরি করেছি, আমিও কিন্তু এগুলো এআই দিয়ে তৈরি করেছি। দেখেন তারপর কিন্তু এআই হিসেবে ডিডাক্ট করেনি, এখানে 11টা কনসেপ্ট আপলোড করা হয়েছে, একটাও এআই হিসাবে ডিডাক্ট করেনি, কিন্তু এটাই দেখেন এআই ডিডাক্ট করেছে, এটাই এআই ডিডাক্ট করেছে। আবার এই কন্টেন্টগুলো তৈরি করা হয়েছে এআই দিয়ে, এগুলো আবার এআই ডিডাক্ট করেনি। তাহলে কি বুঝলেন? বোঝার অর্থটা হচ্ছে যে যখন অলমোস্ট সিমিলার কোনো কনসেপ্টের সঙ্গে মিলে যায় এবং কনসেপ্টগুলো সমস্যা থাকে, তখন অটোমেটিক্যালি সেগুলোকে এআই কন্টেন্ট হিসেবে ডিডাক্ট করে ফেলে, ঠিক আছে। তো এইটা এই ওয়েবসাইটের জন্য খুবই ভালো, আমাদের ক্রিয়েটরদের মতো। অন্যান্য ওয়েবসাইটগুলো যদি এই ধরনের এআই ইনফরমেশন পায় এবং আপনি এআই টিকমার্ক করেননি, তাহলে কিন্তু এআই অ্যাকাউন্টই সাসপেন্ড করে দিবে। তো যাই হোক, আমি সহজ করে আবারও বোঝাতে চাচ্ছি যে আমাদের যে ফাইল কমে যাচ্ছে, এটার কারণটাই হচ্ছে যে সিমিলার কনসেপ্টগুলো ডিলিট করে দিচ্ছে। সেটা হতে পারে আপনার অন্যান্য ফাইলের সঙ্গে সিমিলারিটি থাকা, অথবা আপনার আগের পূর্ববর্তী কোনো কন্ট্রিবিউটর, সে এআই দিয়ে করুক আর ম্যানুয়ালি করুক, তার কনসেপ্টের সঙ্গে আপনার কনসেপ্ট মিলে যাওয়া। এটা করাই যাবে না, আপনাকে এআই দিয়ে করেন অথবা ম্যানুয়ালি করেন, ডাজেন্ট ম্যাটার, আপনাকে কনসেপ্টগুলোতে ক্রিয়েটিভিটি দিতে হবে, যথেষ্ট তাৎপর্যপূর্ণ পার্থক্য রাখতে হবে, ঠিক আছে। এখন লক্ষ লক্ষ আপনি কন্টেন্ট তৈরি করেন একই নিশের উপর, কোনো সমস্যা নাই। এআই দিয়ে করলে এআই টিকমার্ক দিয়ে দিবেন, আর ম্যানুয়ালি করলে ম্যানুয়ালি দিবেন, এআই টিকমার্ক দিতে হবে না, ঠিক আছে। এর ব্যর্থয় করলে অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার চান্স আছে, আর সিমিলার কন্টেন্ট হিসেবে ডিলিট কনফার্ম হবে, এটা নিশ্চিত, ঠিক আছে। তো বুঝতে পারছেন আমাদের আঞ্চলিক যে প্রবাদটি, সেটা এখন এরা অ্যাপ্লাই করা শুরু করেছে। এটা আজ থেকে যদি আমরা 1 বছর আগের কথা চিন্তা করতাম, তাহলে তারা রিমুভ করতো না। কেন? কারণ তখন কন্ট্রিবিউটরই নাই তেমন, তাদের ফাইল পর্যাপ্ত অভাব ছিল। আর এখন তো তাদের ফাইলের অভাব নাই, বরং ফাইলের অভাব নাই প্লাস তাদের নিজস্ব এআই রয়েছে, যে নিজস্ব এআই রয়েছে, তাহলে আপনার ফাইল কে কিনবে, তাই না? মানুষ যারা এআই ফ্রিপিক থেকে টাকা দিয়ে ফাইলগুলো কিনে, তারা এখন ওই ফাইল না কিনে বরং তাদের এআই এর সাবস্ক্রিপশন নিলে তার চাইতে বেশি তারা জেনারেট করতে পারবে সংখ্যায়, এবং তারা নিজের মনের মতো করে বানিয়ে নিতে পারবে। প্লাস প্রত্যেকটা কন্টেন্টে যখন আমরা ক্লিক করি, দেখেন এগুলোকে আবার রিক্রিয়েট, ভ্যারিয়েশন ক্রিয়েট করার জন্য এআই যুক্ত করে দেয়া আছে, বোঝা যায়। প্লাস ভেক্টরাইজ করা, রাস্টার বা সিমিলার, ট্রান্সপ্যারেন্ট, যে রিমুভ ব্যাকগ্রাউন্ড, অনেক কিছু করার অপশন আছে। তাহলে কেন বলেন তো আমাদের কন্টেন্টগুলো কিনবে? এটা একটা বিষয় থাকে না? এই কারণেই তারা প্রায়োরিটি দিচ্ছে আপনি এমন ধরনের কন্টেন্ট ক্রিয়েট করেন যেটা কিনা এআই দিয়ে সহজে ক্রিয়েট করা যাবে না বা করতেও পারবে না, এবং অন্যদের কন্টেন্টের সঙ্গে খুব একটা মিলবে না, অর্থাৎ কিছুটা ভিন্ন এবং ইউনিক ক্রিয়েটিভিটি তারা চাচ্ছে। তো আশা করি বুঝতে পেরেছেন এই বিষয়টি নিয়ে। আশা করি আপনাদের আর মন খারাপ হবার কথা না। এখন ভালোভাবে কাজ করেন, ক্রিয়েটিভিটি দিয়ে কাজ করেন, আপনি এআই দিয়ে কাজ করেন আর ম্যানুয়ালি করেন, যাই করেন, যদি আপনার ভিতরে ক্রিয়েটিভিটি থাকে তাহলে আপনি এই মার্কেট প্লেসগুলোতে টিকে থাকতে পারবেন আরও বেশ কিছুদিন, ঠিক আছে। আর আপনাদের প্রশ্ন আসতে পারে যে কোন কন্টেন্ট নিয়ে কাজ করলে আর্নিং বেশি হয়, তো আমি বলবো যে রাস্টার ফাইলের চেয়ে ভেক্টর নিয়ে কাজ করুন। ভেক্টরের সম্ভাবনা ডে বাই ডে আরও থাকবে, কিন্তু রাস্টার ফাইলের পরিমাণটা ডে বাই ডে আরও কমতে থাকবে, প্রচুর কমবে সেলস, ঠিক আছে। এবং সিমিলারিটির বিষয়টাতে যদি চিন্তা করি, তো ম্যাক্সিমাম রিজেক্ট মানে ডিলেড হওয়া ফাইলের ঘটনাটা ঘটেছে যারা রাস্টার ফাইল আপলোড করেছিলেন, ঠিক আছে। রাস্টার ফাইল যত দ্রুত আপলোড হয় আবার তত দ্রুত ডিলেড হয়ে যাচ্ছে। দেখা গেছে যে 10,000 ফাইল কষ্ট করে অ্যাপ্রুভ করিয়েছেন, এখন সেটা মাত্র 500 বা 400 ফাইলে রয়েছে, তাই না?
কারণ আপনিও ওই যে চালাকি করেছেন যে দ্রুত অনেক ফাইল বাড়াবেন, যার কারণে কোনো প্রম্পট চেঞ্জ করা নাই, ক্রিয়েটিভিটি নেই, যা আসছে চোখের সামনে তাই জেনারেট করেছেন। বিশেষ করে যে এআইগুলো আমরা ব্যবহার করি সেখানে থাকা যে বিভিন্ন ধরনের কমিউনিটি বা আগে থেকেই মানুষ বানিয়ে রেখেছে, আপনি সেখানকার প্রম্পট নিয়ে হুবহু সেটাই আপনিও আবার জেনারেট করেছেন ডিফারেন্ট ভ্যারিয়েশন এবং ডিরেক্টলি আপলোড করেছেন। তো এটা করা যাবে না। সুতরাং সময় এসেছে আপনাকে নিজস্ব ক্রিয়েটিভিটি যুক্ত করতে হবে, ঠিক আছে? এবং আমি যতগুলো ফাইল তৈরি করেছি মোটামুটি চেষ্টা করেছিলাম সময় দিয়ে, তবে আমারও বোঝার কিছু কিছু মিস্টেক ছিল। আমি যদিও দেখেন এই দুটো অলমোস্ট সিমিলার, কিন্তু প্লাস এগুলো এর বেশি কিন্তু দেয়া হয়নি, কারণ কিছু কিছু জায়গায় থাকে যে ক্লিক করলাম দুটো আসছে তো দুটোই দিয়ে দিই। এটা তারপরও আমার জন্য ভুল ছিল, দুটো না করে আমরা একটা নিতে পারতাম, ওখান থেকে বেস্ট কোনটা সেটা নিতে পারতাম, তাই না? কিন্তু অনেকেই আবার করেছে যে যত খুশি আরও 100-150 এই ফাইলেরই নিয়ে নিয়ে দিছে। তো এখন থেকে সেটাও করা যাবে না, জাস্ট অনলি ওয়ান পিস দিবেন এবং সেটা যেন আবার অনলাইনে আপলোড করা অন্য আগের কারোর সঙ্গে মিলে না যায়। এই কারণেই আমরা জেনারেট করার সময় প্রম্পটটাকে আমাদের মনের মতো করে কাস্টমাইজ করে নেব, তাহলে স্বাভাবিকভাবেই দুনিয়ার কারোর সঙ্গে মিলবে না, এটা কনফার্ম, ঠিক আছে? তো ধন্যবাদ সবাইকে। আর একটা কথা, যারা এই ধরনের লেটেস্ট টিপস বা আপডেটগুলো পেতে চাচ্ছেন, যারা মাইক্রোস্টক নিয়ে কাজ করেন, বিশেষ করে যারা এআই কন্টেন্ট তৈরির ক্ষেত্রে বা এআই দিয়ে ফ্রিল্যান্সিং করার ক্ষেত্রে ইন্টারেস্টেড, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তাহলে অবশ্যই নিত্য নতুন এই এআই সংক্রান্ত যত কাজবাজ আছে সেগুলো নিয়ে ধারাবাহিকভাবে আপনাদেরকে টিপস দিয়ে যাব এবং সমস্যাগুলোরও সমাধান দেওয়ার চেষ্টা করব। আর কমেন্ট করতে ভুলবেন না আপনারা পরবর্তীতে কি সম্পর্কে জানতে চান, কারণ আপনাদের জানার বিষয়টাকে আমি ফার্স্ট প্রায়োরিটি দিব, যে আপনারা এই মুহূর্তে সর্বোচ্চ কোন বিষয়টিতে আগ্রহী। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।